হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, কমেডি ভিডিও নিয়ে। মুভি বস এলে তো আজকে একটা কমেডি মুভি রিভিউ করব, সেটার নাম হচ্ছে রুজবা। সরি, কমেডি না, মানে কি মুভি বলবো, জনার তো বুঝতে পারছি না। কমেডি, খিচড়ি কমেডি মুভি একটা, ঠিক আছে। তো মুভিটার নিয়ে এবার রিভিউটা জাস্ট হঠাৎ করে মনে পড়লো, তো দেখতে গিয়েছিলাম। ভাগ্যিস সেটা হচ্ছে লাস্ট মুভি ছিল, ঠিক আছে, এই উইকেন্ডে দেখা। মানে এরপরে যদি চ্যাম্পিয়ন দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, বাট মনে হচ্ছে না যে মানে আজকে রাতে আর কালকে আর বেঁচে থাকবো, ঠিক আছে। রাত্রে হলে ঘুমোবো কী করে সেটাই ভাবছি। এরকম একটা মুভি দেখে এসেছি, এত সুন্দর, এত মাস্টার পিস, এত দুর্ধর্ষ, মোহনলালের মতো অ্যাক্টারের, এবং চরম মুভি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি ইন ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে। নোলান, নীরজ পান্ডে, রোহিত শেট্টি, পুরী জগন্নাথ, এয়ার বুর্গাডোস, রাজা মৌলি স্যার, শঙ্কর, সবাইকে যদি মিক্স করা হয় তাও মানে এই লেভেলের মুভি হবে না। এটা সেই লেভেলের মুভি, গড লেভেলের মুভি, লর্ড লেভেলের মুভি। তো মুভিটা আর আসছে না, মানে এতটাই ইন এ ওয়ার্ড একটা কথা বলবো, একটা সবচেয়ে মানে এই বছরের মানে আমার দেখা মানে সবচেয়ে বাজে মুভি এটা। আমি প্রথমেই বলেছিলাম টিজার ট্রেলার দেখে যে মোহনলালের বছরটা খুব ভালো গেছে, প্রত্যেকটা মুভি মোটামুটি হিট, ব্লকবাস্টার, দারুণ, এবং ক্রিটিক অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। বিশ্বাস করো, এই মুভিটা দেখার পর ক্রিটিক অফ অ্যাপ্রিসিয়েশনগুলো ফেরত দিয়ে দেবে। কেন যে মোহনলাল এরকম টাইপের স্ক্রিপ্টে হ্যাঁ বললো, কেন, কি করেছিল, এবং আমি জানি না এর যে স্টোরি রাইটার সে কি ফুকেছে, কি নিয়েছে আমি জানি না। সত্যি কথা বলতে আলাদা লেভেলের মানে জিনিস নিয়েছে, ইউজ করেছে। এবং স্টোরি যখন সে লিখতে শুরু করে, সে সে ফুকেই স্টোরি লিখতে শুরু করে, মানে সে হচ্ছে তখন হচ্ছে মিল্কি ওয়েতে ছিল, ঠিক আছে। তো সেই অবস্থায় সে স্টোরিটা লিখে থাকে। এবং তারপর ডিরেকশন, ওহো, ডিরেক্টর কি কাজ করেছে, যেমন স্টোরি, যে যখন ডিরেকশন করতে শুরু করেছিল, তখন হচ্ছে যে সে হয়তো খেয়াল ছিল না, সে হয়তো গল্প করতে করতে করে ফেলেছে, বন্ধুদের মধ্যে আড্ডা দিতে হয়তো হয়ে পড়েছে। আর তারপর আছে ভিএফএক্স, উফ, হোয়াট এ ভিএফএক্স! ট্রেলার আর টিজারে যে ভিএফএক্স আছে, ওইটা ছাড়া যদি কেউ যদি ভেবে থাকে যে আর নতুন করে ভিএফএক্স দিয়েবে, নেই, কোনো ভিএফএক্সই নেই। মানে এর চেয়ে ছোটা ভীম, মোটু পাতলু ভিএফএক্স বেটার। মানে কতটা আশা নিয়ে মানুষ সিনেমা দেখতে যায়, মোহনলাল যাকে বলে অ্যাকচুয়ালি কমপ্লিট অ্যাক্টর, সেই লোকটার হচ্ছে যদি মুভি দেখতে যায় এবং এরকমভাবে যদি দেখে আসে মানুষ, স্বাভাবিক ব্যাপার, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। মানে আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, এই মানুষটার জন্য কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। স্ক্রিপ্ট চয়েসও তার ছিল নাকি, এই স্ক্রিপ্টটা চয়েস হ্যাঁ বললেই হয়তো অ্যাকাউন্টে 50 কোটি টাকা, তারপরে হয়তো অ্যাক্টিং করাবো 50 কোটি, এরকম কিছু পেয়েছিল আমি জানি না। মিউজিক, ওটাই একমাত্র মানে কথা আছে না, মানে বাকিগুলো -100 আছে, এটা একটা একমাত্র বেস্ট আছে, সেটা হচ্ছে -20। আমি জানি না মুভিটা ডিজাস্টার হবে নাকি আলট্রা ডিজাস্টার হবে, কি হবে আমি নিজেও জানি না, আমি জানতেও চাই না। এরকম টাইপের মুভিতে আমি জানতেও চাই না, আমার ইন্টারেস্ট নেই এরকম টাইপের মুভিতে। কি হবে না হবে আমি বিশ্বাস করো মিনিমাম টু ইন্টারেস্ট নেই। কেউ যদি মুভিটাকে নিয়ে বলে যে দারুণ মুভি, তাকে আমি একটাই বলবো, আয়, এরকম ডাকবো, আয়। তারপরে তাকে বলবো যে দেখ স্টোরি, স্টোরিটা বলতে বলে তার আগে বলে দিই, এই মুভিটা অতটা পর্যন্ত দেখো না প্লিজ, রিভিউটা দেখো না। আমি পার্সোনালি বলছি রিভিউটা প্রচণ্ড বাজে, এরকম রোস্ট হয়েছে আমার প্রায় 300+ মুভি ভিডিওর মধ্যে, এরকম লেভেলের রোস্ট আমি করিনি কোনো মুভিতে, বাট ফার্স্ট টাইম বলছি, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড লাগছে। কারণ বিশ্বাস করো, প্রচুর টাকার টিকিট দেখে ইভিনিং শোতে আমি জানি যে অ্যাটলিস্ট এই মোহনলালের মুভি ভালো হবে, তো প্রচুর টাকার টিকিট দিয়ে দেখতে গিয়ে যদি টিকিট দেখেছি যে সত্যি কথা, তো আমাদের রিভিউ দিতে গিয়ে এখন আমার মানিটাইজ হয়নি চ্যানেল, প্লাস হচ্ছে এতটা বাজে রকম, এবং তোমরা সাপোর্টও সেভাবে করো না। অ্যাটলিস্ট বিশ্বাস করো ফার্স্ট টাইম মনে হচ্ছে যে ভাই গুগল পেটার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ভাই কিছু টাকা পেমেন্ট করো পারলে, 1 টাকা করে পেমেন্ট করো, 300 জন 400 জন যদি পেমেন্ট করো অ্যাটলিস্ট টিকিটের খরচাটা উঠবে। আরও হচ্ছে 600 জন যদি 1 টাকা করে পেমেন্ট করো, তাহলে মোটামুটি যাওয়া যাতায়াত সব কিছু মিলিয়ে মোটামুটি আমার একটু প্লাস পয়েন্ট দেখতে পাবো। মানে মাথাটা ইয়ে হয়ে গেছে, মানে ঠান্ডা লেগেছে, মানে মাথা পুরো, মানে হাফ টাইমের পর মনে হচ্ছে চলে আসি, বেরিয়ে চলে আসি,
নিতে পারছিলাম না, কিন্তু তারপর মনে হলো টাকাটা খরচা করেছি তো দেখেই নি। গ্রীষ্মকাল হলে তো আরামসে একদম ঘুমিয়ে যেতাম একটু হালকা করে। এত বাজে মুভি। যদি কেউ চশমা পরো প্লাস যদি চশমা পরো তাদেরকে আমি বলবো -5 নিয়ে যেও, যারা মাইনাস পড়বে তার প্লাস চশমা পরে যেও। আর ঠিক আছে, আর যারা চশমা পরো না তারা প্লাস মাইনাস যে কোনোটাই দিয়ে যেও, দেখবে এক্সপিরিয়েন্স করবে, কারণ মিউজিকটাই শুধু কানে এক্সপিরিয়েন্স করতে চাও। স্টোরিটা হচ্ছে এরকম, বাবা ছেলে একটা বন্ডিং, এবং বাবা হচ্ছে প্রচুর ভুল কাজ করেছে, পুনর্জন্ম যেটাকে বলে, এবং পুনর্জন্ম মানে পুনর্জন্ম হয়েছে, এবং হচ্ছে আগের বার হচ্ছে খুব বড় রাজা ছিল, ঠিক আছে, খুব বড় প্রধান মানে খুব বড় মানে সেনাপতি ছিল, তো সেই সেই পাপগুলো হচ্ছে এবার এই জন্মে এসে সেগুলোকে হচ্ছে তাকে মানে হন্ট করে তাড়িয়ে বেড়াচ্ছে, এবং সেই তাড়িয়ে বেড়ানোর পর তারপরে সে হচ্ছে কী কী তারপরে এফেক্ট পড়বে তার লাইফে, তার ছেলের লাইফে কী এফেক্ট পড়বে, এবং তারপরে কেন মানে কী কী ক্ষতি হবে, কী 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 মানে কী থাকবে না থাকবে কী হবে, সেটা দেখার জন্য সিনেমা হলে যেও, আর না দেখার জন্য হচ্ছে বিছানায় যেও, ঠিক আছে। সিনেমাটার মধ্যে অ্যাকশন দরকার নেই, সেগুলো সব আছে ভুলভাল অ্যাকশন স্টার্ট রয়েছে, কিছুই নেই। কমেডি খুবই বাজে কমেডি আছে, খুবই বাজে কমেডি আছে, কমেডি তো ওয়ার্ক করছে না। আহ, তারপর ইমোশন মনে হলো না, ঠিক আছে। আর হচ্ছে অ্যাক্টিং, হ্যাঁ মোহনলালের কিন্তু অ্যাক্টিং, এবার কেউ যদি বলে অ্যাক্টিং না, আমি একটা কথা বলতে পারি, এই একটা জিনিস কিন্তু মোহনলাল স্যার কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। বললাম তো তার স্ক্রিপ্ট চয়েসটাই ভুল, তো ওর অ্যাক্টিংটার আমি বাহবা দিতে পারলাম না, সরি, এত এক্সপিরিয়েন্স অ্যাক্টার হয়েও। তারপরে ইমোশনাল ড্রামা নেই, কিচ্ছু নেই, স্টোরি হাওয়ায় উঠছে, টুইস্ট কি যাচ্ছে তাই টুইস্ট, সাউথ ইন্ডিয়ান মুভিতে এরকম টুইস্ট রয়েছে, দেখেও কেমন লাগছে। আহ, আর কি থাকে, ডায়লগ থার্ড ক্লাস ডায়লগ ভাই, থার্ড ক্লাস, কেমন ডায়লগ। সিনেমাটোগ্রাফি, ওরে বাপ রে, সিনেমাটোগ্রাফি তো কোনো কালার গ্রেডিং, মানে আমি সিরিয়াস বলছি, মানে বললাম না হচ্ছে মোটু পাতলু ছোটা ভীমেরও হচ্ছে কালার গ্রেডিং বেটার, এতটাই বাজে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং রয়েছে। এডিটিং, ও হো 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 হো, অস্কার দেবো, অস্কার দেওয়া হবে, এটুকুই বললাম তো যে অস্কার দেওয়া হবে, এত সুন্দর সিনেমা এডিটিং। আর আর তো কিছু নেই, মানে মুভিটা নিয়ে তো সবই বলে দিলাম, আর লাস্টে যেগুলো না বলার নয় সেগুলো একটু বলে দেওয়া বেটার। সেটা হচ্ছে যে নোলান হোক বা আমাদের যদি ইন্ডিয়ান রাজামৌলি, এই মুভিটা দেখা দরকার, ইমিডিয়েট এসে দেখা দরকার, তাহলে বুঝতে পারবে আসল তো মজা তো নোলানের ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ান, আসল মজা তো রাজামৌলি বলে ভাই আমার এরিয়াতেই তো হচ্ছে আসল মজা, তো সেই মজাটা নেওয়ার জন্য হচ্ছে ও ইয়ে করছে, মানে এতটাই ফাইয়াত, এতটাই নোংরা, এতটাই যাচ্ছাতা, এতটাই খারাপ, খারাপই দেখেছি। এটুকুই বলবো, যদি পয়সা প্রচুর থাকে প্লিজ আমাকে কমেন্টে কমেন্ট করো, আমাকে প্লিজ কমেন্ট করো, আমি আমার জিপে নাম্বার দিয়ে দেবো, বা কমেন্ট করে আমি জিপে নাম্বার দেবো, প্লিজ দিয়ে দিও আমাকে। যদি বেশি লোকের হয় আমি কথা দিচ্ছি গরিবদেরকে দান করবো, সে তারও ভিডিও দিয়ে দেবো, কিন্তু এইটা গিয়ে হলে গিয়ে টাকা নষ্ট করার কোনো মানে নেই। আর যদি টাকা নষ্ট করতেই হয় ছিঁড়ে ফেলে দাও, অ্যাটলিস্ট মানে স্ক্রিনের এই পাশে প্রেজেন্ট মানে এই সাইডে এসে সিটে এসে টর্চার হওয়ার থেকে ছিঁড়ে ফেলে দেওয়া বেটার, আমি পার্সোনালি বলছি, কারণ এতে ওদের টাকার ক্ষতি হবে, এখানে টাকা, চোখ, মাইন্ড, মন, কান, সবের ক্ষতি হবে, ব্রেন, সব ক্ষতি হয়ে যাবে। তো নিজের ক্ষতি নিজের শরীরে বাঁচাতে, স্ট্রোকের হাত থেকে বাঁচার জন্য আমি বলবো এটুকুই, যে টাকা খরচা করে যেও না। এরপরও যদি মনে হয় যে মোহনলাল স্যারের খুব বড় ফ্যান, আমিও খুব বড় ফ্যান না হলো ফ্যান, কিন্তু খুব বড় যদি ফ্যান হও তাহলে যেও, গিয়ে ফিরে আসবে অবশ্যই। কিন্তু যদি পাগল হয়ে যাও বা সাইকোপ্যাথ হয়ে যাও, আমাদের কলকাতার মানুষদেরকে বলছি, মানে ইস্টার্ন দিকে রাঁচিতে আছে, রাঁচিতে চলে যেও, গুগলে সার্চ করবে রাঁচি পাগলা গারদ, গিয়ে ভর্তি হয়ে যেও। আর এটুকুই বলার আছে। আর এর বেশি সত্যি কথা বলতে কি আমি ভাষা খুঁজে পাচ্ছি না এটাতে। আর যদি দেখে থাকো অলরেডি, অলরেডি যদি পাগল না হয়ে থাকো তাহলে কমেন্ট করতে পারবে আশা করছি, তো কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আর যদি না দেখে থাকো কাইন্ডলি দেখতে যাওয়ার ভুলটা করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যদি খারাপ লাগতেই পারে তার জন্য সরি, মোহনলাল স্যারের ফ্যানের জন্য, মোহনলাল স্যারের জন্য সরি,
ক্ষমা করে দিও, কিন্তু সত্যি কথা বলতে কি এত বাজে মুভি প্লিজ করবেন না আপনি, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট আপনার কাছে। আর আহ, এটুকুই বলবো, এবং খারাপ ওজন লাগতে পারে অনেকেরই, তো আমি তার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু এটুকু বলবো যে এত বড় সুপারস্টার হয়ে আপনি প্লিজ এগুলো এই টাইপের মুভি করবেন না। আর তারপরে যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও, কথা দিচ্ছি যদি যেটা আমার মনে হয় সেইগুলো আমি বলবো। কারণ রোস্ট করতে ইচ্ছে করে না, বাট সত্যি কথা বলতে টাকাটা প্রচুর গায়ে লেগে, মানে মানে মাসের শেষে টাকাটা চলে যাওয়াটা খুব গায়ে লেগেছে। তা আমি একটু ওই বললাম পাগলের টাইপের হালকা হয়ে গেছি, তাই একটু ভুলভাল বেশি বলে হয়েছি। সবার কাছে ক্ষমা চাইছি, মোহনলাল স্যারের জন্য, মোহনলাল স্যারের ফ্যানের জন্য, এবং ডিরেক্টর স্যার সবার কাছে যদি কোনো খারাপভাবে বলে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।